समेकम् तारयितुमवतीर्ण निखिल मानवकुलम् धृतो सहज समाधि आनंद घनमूर्ति प्रेम विगलित चित्तम विश्वगुरुं त्वं नमामि विश्वगुरुं त्वं नमामि विश्वगुरुं त्वं नमामि। विश्व कोटि कोटि प्राणीर प्राणेश्वर गोलक बिहारी श्री मधुसूदन लोकोत्तराता महामानव এই বাংলায় যিনি আবির্ভূত হয়ে পাপী তাপী মানুষকে উদ্ধারের জন্য সমগ্র বিশ্বব্যাপী তারই কর্মী পাঠিয়ে উদ্ধার করতে চেষ্টা করছেন আমার পরম পিতা আমার পরমারাধ্য দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে কোটি কোটি প্রণাম প্রণাম নিবেদন করি। যেই দেবদেবলে বসে আমরা আমার প্রভুর গুণকীর্তনে রত হয়েছি সেই মা ভবতারিণী শ্রী শ্রী কালী মায়ের চরণে মা দুর্গতি নাশিনী মা দুর্গা দেবীর চরণে উপস্থিত এই দেবদেবলের সভাপতি আজকের এই মহতী সভার সভাপতি সাধারণ সম্পাদক এবং একটু আগেই প্রাণ মাতিয়ে মন মাতিয়ে সবাইকে শ্রী শ্রী ঠাকুরের কথা যিনি পরিবেশন করলেন আমার শ্রদ্ধেয় দাদা পরম দয়ালের পুত পবিত্র আশীর্বাদ পুষ্ট ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় মাদন দেব বর্মন মহোদয়। শুরুতেই বিভিন্ন নীতি কথা ভাগবতীয় কথা বলে আমাদেরকে কৃতার্থ করেছেন ধন্য করেছেন উত্তম কুমার গোস্বামী মহোদয়। উপস্থিত স্বাগত বক্তা চাঁদপুর জেলা সৎসঙ্গের সম্পাদক বিকাশ চন্দ্র সাহা এবং সঞ্চালক শ্রদ্ধেয় রতন দাস সহ আমার ভক্তিমতী মায়েরা এবং শিবতুল্য দাদারা কচিকাতা সোনামণিরা আমার সংক্ষিপ্ত আলোচনার প্রারম্ভে সবাইকে জানাচ্ছি আশিক জয়গুরু শুভ প্রণাম। শেষে ঠাকুরের কাছে গিয়ে এক দাদা বলছে, ঠাকুর এই দাদাটি না ভালো বলবার পারে, ভালো বলবার পারে, বক্তব্য দিবার পারে। শেষে ঠাকুর বলছেন থামবার পারে তো, তাই আমি থেমে যাব। আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি। আমার কাছে শ্রদ্ধেয় রতন সাহাদা সহ কয়েকজন দাদা একটি প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরটি উত্থাপন করেই আমি আমার আলোচনার বিশ্রাম নেব। পরবর্তীতে কোনো সময় আসলে বেশি করে আচ্ছা করে দয়ালের কথা বলবো। দয়ালের কথা বলতে তো ইচ্ছা করে, কিন্তু আপনাদের শোনার তো সময় থাকতে হবে। তাই বলছিলাম, আমার কাছে যেটি জানতে চেয়েছেন প্রশ্ন এসেছে, শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদের গুরুদেব। সনাতন সমাজে অনেক গুরুদেব রয়েছেন, বিভিন্ন গুরুদেবের দীক্ষিত আমরা। ঠাকুর অনুকূলচন্দ্র আর অন্যান্য গুরুদেবের মধ্যে কোনো কি পার্থক্য রয়েছে? আমরা কেন ঠাকুরকে ধরব, এই প্রশ্নটি এসেছে। আমাদের সনাতন পদ্ধতিতে মাদনদা সুন্দর আলোচনা করেছেন। যিনি দীক্ষা দেন তিনি গুরু হন। সনাতন পদ্ধতিতে দীক্ষাদাতাই গুরুদেব। এই ভূমিপুত্র, এই ভূমির মানুষ স্বামী স্বরূপানন্দজির বাণীর কথাও মাদনদা বলে দিয়েছেন, পৃথিবীতে এমন এক স্বর্ণযুগ দেখিতেছে।
পৃথিবীতে এমন এক স্বর্ণযুগ দেখিতেছি যে যুগে বহু গুরুবাদ থাকবে না। এক গুরুর পতাকা তলে সবাই সমবেত হবে। যিনি দীক্ষা দেবেন তিনি গুরু নন, গুরু ভ্রাতা, কেউ জ্যেষ্ঠ কেউ কনিষ্ঠ। সে অখণ্ড সংহিতার কথা। আমার রতনদা কানে কানে আমাকে বলছেন কি জানেন, মাইক দিয়ে মাইকে একটু বলেন যারা কথা বলছে তাদেরকে একটু থামতে বলেন। যে যারা কথা বলছে তাদের কি কোনো দোষ আছে, তাদের কি কোনো অপরাধ আছে? ঠাকুরের সামনে এরকম অনেক ভক্তবৃন্দ বসে আছে। একটি মায়ের কোলে, একটু আগেই আমার ছোট্ট মামনির কোলেও একটি ছোট্ট বাচ্চা ছিল। মায়ের কোলে একটি ছোট্ট বাচ্চা বসে আছে। আর এই যে মা দুর্গার পুজো হচ্ছে, এরকম পুজোর প্রাক সময়ের কথা ঠাকুর কথা বলছেন, সবাই উৎপন্ন হয়ে শুনছেন। তখন ওই ছেলেটি মাকে বলছে, মায়ের মুখে এরকম হাত দিয়ে দিয়ে বলছে, ও মা, মা দুর্গার 10 হাত, মা ঘুমায় কেমন করে? এরকম করে বারবার বিরক্ত করছে মাটিকে। মাটি তার মুখে একটা থাপ্পড় লাগিয়ে দিল। থাপ্পড় লাগিয়ে দিয়ে তাকে চুপ করতে বললেন, কারণ সে এত বিরক্ত করছে, ঠাকুরের কথাগুলো শুনতে পারছে না। ঠাকুরের নজরে রাখতে পারেন না। শেষে ঠাকুর মাটিকে বলছেন, মা তুই এই ছোট্ট মণিটাকে মারলি কেন? তখন মাটি বলছেন, ওর কথা আর কইন না ঠাকুর, যত আঠাম্বা কথা বলে। ঠাকুর বলছেন, কি করলো তোর মণি, কি করলো? ঠাকুর বরাবরই পাপনার ভাষায় কথা বলতেন। তখন মাটি বলছে, ওর আর কি কথা? ও বলে মা দুর্গার 10 হাত, মা ঘুমাই কেমন করে? ওকে তুই মারলি কেন? বলছে, আপনি যে কথা বলছেন, আপনার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনি কত গুরুত্বপূর্ণ কথা বলছেন, কত ভালো ভালো কথা বলছেন, আর ও আমাকে এত বিরক্ত করতেছে, আমি ওর জন্য আপনার কথাগুলো শুনতে পারছি না। ঠাকুর বলছেন, আমি যে কথা বলছি, আমি যে কথা করছি, এ কথাগুলো তোর কাছে আমি পৌঁছাতে পেরেছি, তাই তুই শুনছিস, কিন্তু তোর সওয়ালের কাছে তো আমি পৌঁছাতে পারিনি। এজন্য অপরাধটি কার? অপরাধটি তোর সওয়ালের নয়। তুই যেমন করে শুনছিলি, তোর সওয়াল তো তেমন করে আমার কথাগুলো শুনছে না। রতনদা বলছিল, একটু সবাইকে চুপ করতে বললেন মাইকে। এটি অপরাধ কার? অপরাধটি হচ্ছে, ঠাকুর ওই দিন বলেছিল, অপরাধ আমার, আমি বোঝাতে পারিনি, বলতে জানি না, কথা ঠিক মতো কইতে পারি না, তাই তোর সওয়াল আমার কথা শুনেনি। এখানেও এতক্ষণ এত সুন্দর করে মাদলদা যখন কথা বলছিলেন, আমার গোস্বামীজি যখন কথা বলছিলেন, তখন তো কেউ কথা বলেনি। এখন আমি যখন কথা বলছি, আপনারা ফিস ফিস করে কথা বলছেন কেন? কারণ কি? আমি কথা কইতে জানি না। পঞ্চানন্দার কথা মনে পড়ে যাচ্ছে। পঞ্চানন্দা পাপড়ায় তপবন বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। আমাকে রতনদা সীমা বেঁধে দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব, চুম্বকের কথা বলবো, তবু কথা মনে পড়ে যায়। পঞ্চানন্দা শিক্ষকতা করতেন। এরকম মায়েদের, সেই 8-10 বছরের মেয়েদের থেকে শুরু করে 50-60 বছরের মায়েদেরকে তিনি পড়াতেন। ঠাকুরের নির্দেশ সংক্ষেপে বলছি, 3 বছরের মধ্যে এন্ট্রান্স পাস করাতে হবে। এখনকার সময়ে যেটা এসএসসি, এন্ট্রান্স পাস করাতে হবে। ঠাকুর ওনাকে দায়িত্ব দিয়েছেন, উনি চেষ্টা করছেন। সে প্রসঙ্গে অনেক কথা আছে। পঞ্চানন্দা প্রথম অপারক ছিলেন। একদিন পঞ্চানন্দা ঠাকুরকে গিয়ে বলছেন, ঠাকুর আমি আশ্রমের মায়েদের আর পড়াতে পারবো না। কেন? আমার মায়েরা আবার কি করলো? ঠাকুর জিজ্ঞেস করছেন। তখন পঞ্চানন্দা বলছেন, আমি যখন ক্লাসে পাঠদান করি, আমি যখন পড়াই, আমার মাদলদাও পড়ান। মাদলদা কোথায়? মাদলদাও কলেজে শিক্ষকতা করেন, স্কুলে পড়ান। যখন ক্লাসে পাঠদান করি, দেখা যায় ক্লাসের পিছনের মায়েরা সবাই পিস পিস করে কথা বলে। ঠাকুর বলছেন, ও পঞ্চানন্দা, ভীম দেখেছেন? ভীম? তখন পঞ্চানন্দা বলছেন, আমি তো এই কলিকালে এসেছি, আর ভীম তো দাপর যুগের মানুষ, আমি কিভাবে দেখব? ও কথা করছি না,
নাটকেরই ভীম দেখেননি? বলতে তা তো কত দেখেছি। নাটকের ভীম যখন মঞ্চে উঠে গদা ঘুরিয়ে যখন হুঙ্কার চারে, তার আগের অবস্থা, অডিয়েন্সের অবস্থা, দর্শকদের অবস্থা কেমন হয়? শ্রী ঠাকুর প্রশ্ন করছেন। পঞ্চানন্দা বলছেন সবাই যে যার মতো কথা বলে, চিৎকার চেঁচামেচি করে, আর ভীম যখন মঞ্চে উঠিয়ে গদা ঘুরিয়ে চিৎকার করে, তখন কি হয়? তখন সবাই চুপ হয়ে যায়। ক্লাসে পাঠদান করতে হয়, পঞ্চানন্দা বলছেন তেমন করে, যেন আপনার কথাগুলো শোনার জন্য আপনার মায়েরা উৎকর্ণ হয়ে থাকে। তাই আমি কথা বলতে জানি না, পারি না। আপনাদের সন্তান। আমার কাছে প্রশ্ন এসেছিল, ঠাকুর অনুকূলচন্দ্র আর অন্যান্য গুরুদেব একই কিনা? গুরু দুই প্রকার, একটি হচ্ছে তত্ত্বগুরু, আরেকটা হচ্ছে তত্ত্বজ্ঞ গুরু। তত্ত্ব মানে স্বয়ং পরম তত্ত্ব, সদ্গুরু। সদ্গুরু হচ্ছে দন্তাস দ হয় সুন্দর সৎ, এই সৎ শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব। আর যারা তত্ত্বজ্ঞ গুরু, তারা হচ্ছে সাধক পুরুষ, ভগবানের সাধন ভোজন করে সিদ্ধি লাভ করেছেন, তারপর মানুষকে পার করানোর জন্য ওনারা দায়িত্ব নিচ্ছেন। তাদের মধ্যে যেমন শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, যেমন আমার গোস্বামী, তিনিও দীক্ষা দেন। দেন তো না বাবা? গোস্বামীও দীক্ষা দেন, তিনি কিন্তু গুরু। সেরকম ব্রহ্মচারী, গোসাই, যারা নিজে গুরু হন, গুরুর আসনে অধিষ্ঠিত থাকেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ, ভক্তরা যাকে এই মন্ত্রে তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর বলে অর্চনা করেন, এই তত্ত্বজ্ঞ গুরু, সাধক পুরুষ। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, মহাপ্রভু, এনারা হচ্ছে স্বয়ং পরম তত্ত্ব। এনারা যুগ সন্ধিক্ষণে যুগে যুগে পৃথিবীতে ধরণীতে নেমে আসেন মানসিক তনু ধারণ করে মানুষকে উদ্ধার করার জন্য। এখন ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি যে রাম, তিনি যে কৃষ্ণ, তিনি যে চৈতন্যদেব, তিনি যে রামকৃষ্ণ, এটা বুঝবো কি করে? বলতে গেলে অনেকক্ষণ সময় লাগে। আমি দাদাদের দেখেছিলাম সঙ্গীত করব না, দেরি হবে, তাই শেষ করে দেব, এক্ষুনি শেষ করছি। চিনব কি করে? চেনার কতগুলো লক্ষণ থাকে। ভগবান যখন পৃথিবীতে আসেন, তার একটি রূপ থাকে। এই রূপটি হচ্ছে ঠাকুরের দিকে ভালোভাবে তাকান, ওই বিগ্রহের দিকে তাকান, যে কোনো বিগ্রহের দিকে ভালোভাবে তাকান। আমাদের সাধারণ মানুষের সাথে আমার পরম পিতার, আমার পরম দয়াল, আমার আরাধ্য দেবতার কোনো গরমিল রয়েছে কিনা? আমরা দেখেন আমাদের চোখ আর কান এক সমান। আমার গোসাইজি দীক্ষা দেন, ওনারও চোখ কান এক সমান। রাম ঠাকুরের ছবি যদি কাছে থাকে, মোবাইলে থাকে, দেখেন চোখ কান এক সমান। কিন্তু ঠাকুরের আগের অবতার রামকৃষ্ণদেব বলছেন, আমি এবার পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। নদিয়ায় মহাপ্রভু বলেছেন, এই রূপে হইবে মোর আরো দুই অবতার, কীর্তন আনন্দ লীলা হইবে আমার। পরবর্তীতে রামকৃষ্ণদেব হয়ে এসেছিলেন, তিনি বললেন, এবার আমি পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না, আমাকে আবার আসতে হবে বলে। যদি এবার আমি সব বলে দিই, তবে তোরা আমার কাছে আসবি কেন রে? এভাবে দুইটা বৃদ্ধাঙ্গ লেখেই বলছেন, তবে তোরা আমার কাছে আর আসবি কেন রে? মা শারদাকে বলছেন, শীতির সিঁদুর মুচিস না, হাতের শাখা খুলিস না। শারদা মনির কোনো বৈধব্য ছবি নাই, দেখবেন কোথাও কোনো বিধবা ছবি নেই। শীতির সিঁদুর মুচিস না, হাতের শাখা খুলিস না, গঙ্গার এপার থেকে ডুব দিতে দিতে আমি ওপারে গিয়ে উঠবো। ভারতের দক্ষিণেশ্বরের গঙ্গা আর এই হিমায়তপুরে, এই বাংলায় পাবনা জেলার হিমায়তপুরের এই পদ্মা, একই নদীর অববাহিকা। ওখান থেকেই তিনি এখানে এসে উঠলেন 1 বৎসরের মাথায়। রামকৃষ্ণদেবের ছবি, এখন আধুনিক যুগ, ছেলেমেয়েরা সবার হাতে হাতে মোবাইল আছে, মোবাইলে গুগলে চার্জ দিয়ে রামকৃষ্ণদেবের ছবি, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ছবিটা বের করে দেখবেন। আমি যে রূপটা এখন দেখাচ্ছি, সেই রূপটা রামকৃষ্ণদেবের মধ্যেও আছে।
মহাপ্রভু বলেছেন কৃষ্ণের যত লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ। তিনি যখন মানসী তনু ধারণ করে আসেন সেটি হচ্ছে তার স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন তখন ক্যামেরা আবিষ্কার হয়নি। চৈতন্যদেব যখন এসেছিলেন 500 বছর আগে তখন ক্যামেরা আবিষ্কার হয়নি। আমার শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন এসেছেন তখন কিন্তু ক্যামেরা আবিষ্কার হয়েছে। ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে আধুনিক যুগে এসেছেন তখন কিন্তু ক্যামেরা আবিষ্কার হয়েছে। আমেরিকা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাজ করতে এসেছিলেন রেয়াচার হাউজার মেন্দা শ্রী ঠাকুরের ভক্ত। তিনি হাতে করে ভিডিও ক্যামেরা নিয়ে এসেছিলেন। সেই এখনো চলচ্চিত্র শ্রী শ্রী ঠাকুরের চলচ্চিত্র আমরা এখনো দেখতে পাই, সেই রেয়াচার হাউজার মেন্দার রেকর্ডিং করা সেই ভিডিওগুলো। ঠাকুরের দিকে তাকান, রামকৃষ্ণদেবের ছবিতেও একইভাবে দেখবেন। কানগুলো একটু নিচে, ভালোভাবে তাকিয়ে থাকেন। আমরা চোখ কান এক সমান, কানগুলো একটু নিচে, চোখগুলো একটু উপরে, ঠিক কিনা? দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? কম্পিউটারে কাজ করতে করতে অনেক সময় হয়, যারা কম্পিউটার ম্যান তারা এদিকে চাপে ওদিকে চাপে করতে করতে অনেক সময় ভুলভাল হয়ে যায়। কিন্তু অরিজিনাল ছবি ঠাকুরের দিকে তাকান ভালোভাবে, কানগুলো একটু নিচে, চোখগুলো উপরে। এই লক্ষণটাকে বলা হয় আকর্ণ বিস্তৃত চক্ষু। আমরা যখন সাধারণ মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করি, আমাদের হাতগুলো যখন সোজা হয়ে দাঁড়ায়, স্কুলে মেয়েরা, আমার ছোট ছোট বাচ্চারা যখন স্কাউট করে, যখন অ্যাসেম্বলি করে, যখন হাতগুলো এরকম সোজা হও, আরামে দাঁড়াও যখন বলে, সোজা হয়ে দাঁড়ালে হাতগুলো হাঁটুর উপরে থাকে, আমাদের হাতের আঙ্গুলগুলো। ভগবান যখন পৃথিবীতে আসেন ভগবানের হাতগুলো হাঁটুর নিচে পড়ে যায়, হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ওই অংশটাকে বলা হয় জানু। জানু পর্যন্ত লম্বা হয় বলে ওই লক্ষণটাকে বলা হয় অজানু লম্বিত বাহু। আরেকটা লক্ষণ আছে, আমরা যখন সাধারণ মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করি আমাদের মাথায় চুল থাকে। ভগবান যখন পৃথিবীতে আসেন ভগবানের মাথায় চুল থাকে না, তিনি মুন্ডিত মস্তকে জন্মগ্রহণ করেন। ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী গ্রন্থ পড়লে পাবেন মুন্ডিত মস্তকে জন্মগ্রহণ করেছেন। আমরা সাধারণ মানুষ যতদিন মাতৃগর্ভে অবস্থান করি, ভগবান যখন পৃথিবীতে আসেন তার চেয়ে বেশি দিন মাতৃগর্ভে অবস্থান করেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র 12 মাস 12 মাস মাতৃগর্ভে অবস্থান করেছিলেন। সে অসংখ্য কথা অন্য সময় আসলে বেশি বেশি করে কথা বলবো, তখন বিশদ ব্যাখ্যায় যাব। শ্রী শ্রী চৈতন্যদেব মহাপ্রভু 14 মাস মাতৃগর্ভে অবস্থান করেছেন। ভগবান পৃথিবীতে আসার আগে তার লীলা থাকে। ঠাকুর অনুকূলচন্দ্র পৃথিবীতে আসার যখন বালিকা বয়সে মা মনমোহিনী দেবী দীক্ষা হয়েছে, গুরুদেবের কাছে চিঠি লিখে সেই শালিগ্রাম সিং হুজুর মহারাজের কাছে আগ্রায় চিঠি লিখে জানালেন, হে গুরুদেব, বাবা আমার, আমি যেন, তখন বিয়ে হয়নি মা মনমোহিনী দেবী। রবীন্দ্রনাথের জন্মকথা কবিতাটা সময় থাকলে আবৃত্তি করতাম। সেখানে ছোট্ট বালিকা যখন ওই থালাবাটি নিয়ে খেলে রান্না করে, তখনই তার মধ্যে সুপ্ত একটা আকাঙ্ক্ষা জাগে। পুতুল নিয়ে যখন খেলা করে, আমারও একটি ছেলে হবে, আমি তাকে স্নান করাবো, আমি তাকে খাওয়াবো, জামা পরাবো, কপালে একটা টিপ পরাবো, এরকম একটি মেয়েদের মনে একটা সুপ্ত বাসনা জেগে উঠে। সেই বালিকা বয়সে মা মনমোহিনী দেবী গুরুদেবের কাছে চিঠি লিখে বলছেন, গুরুদেব, বাবা আমার, আপনার মতন একটি সন্তান আমি চাই। ফের চিঠিতে গুরুদেব জবাব দিলেন, বেটি বলিস কি? আমি নয়, আমার মতো নয়, যে নাম তুই জপ করিস সেই নামের নামই পুরুষ তোর গর্ভে আসবে। তাহলে আগমনী বার্তা জানিয়ে দিল না? তখনও মা মনমোহিনী দেবীর বিয়ে হয়নি, তখনই বলে দিল তোর গর্ভে কে আসবে? তুই যে নাম জপ করিস, আমরা যে নাম জপ করি, সেই নামের নামই পুরুষ তোর গর্ভে আসবে। আর অনেক কথা এক সন্ন্যাসী ঠাকুর সে মাকে প্রণাম করে বলেছিল, উনি অন্তঃসত্ত্বা অবস্থায় প্রণাম করে যখন মা মনমোহিনী দেবীর মাতৃদেবী কৃষ্ণা সুন্দরী দেবী যখন চিৎকার করে আঁতকে উঠছেন, হে সন্ন্যাসী ঠাকুর, আপনি কি করছেন? আপনি আমাকে প্রণাম করছেন কেন? তখন করজোড়ে বলছিলেন, আমি তোমাকে প্রণাম করছি না, তোমার গর্ভে যিনি আছেন তাকে আমি প্রণাম করছি, পিছনে আমার দাদা দাঁড়িয়ে আছে। এরকম সমনকীর্ণ প্রত্যেকের জন্য দাঁড়িয়ে থাকবে। পৃথিবীতে এসেছি দুদিনের অতিথি হয়ে, দুদিন পরেই আমাদের ফিরে যেতে হবে। মৃত্যু আমাদের অবশ্যম্ভাবী।
তার আগে জন্মিয়া যেখানে হয় গত, তার নাম জগৎ। এই জগতে এসে এমন কিছু কাজ করে যেতে হবে অল্প সময়ের মধ্যে, যে কাজের মধ্যে দিয়ে মানুষ আমাকে স্মরণ রাখে। তাই বলছিলাম, ঠাকুর অনুকূলচন্দ্র পৃথিবীতে আসার আগে তার আগমনী বার্তা তিনি জানিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসার আগে ভগবান শ্রীকৃষ্ণের মা বাবার যখন বসুদেব দৈবকীর বিবাহ হচ্ছিল, আপনারা সবাই জানেন, দৈববাণীর মধ্যে দিয়ে জানিয়ে দিলেন যে আমি আসব। শেষ করে দিচ্ছি, বলছিলাম ঠাকুর অনুকূলচন্দ্র স্বয়ং ভগবান, আর অন্যান্য গুরু যারা সাধক পুরুষ তারা সেই ভগবানের আরাধনা করেন। ঋত্বিক দেবতারা যে দীক্ষা দেন, তারা দীক্ষার সময় মুখোমুখি করে ঠাকুর আর ভক্তকে মুখোমুখি করে রেখে পাশে বসে দীক্ষার যাবতীয় কথাগুলো বুঝিয়ে দেন, নামটি শুনিয়ে দেন। শ্রী ঠাকুর বলছেন, প্রত্যেক ঋত্বিকের মাধ্যমে দীক্ষা দিই আমি। এভাবে বুকে আঙ্গুল থেকে বলছেন, দীক্ষা দিই আমি, তিনি স্বয়ং দীক্ষা দেন। আমরা হচ্ছি লর্ড অফ মেসেঞ্জার, ঈশ্বরের বার্তাবাহক। পরবর্তীতে কথা বলবো, আচ্ছা করে অনেক কীর্তন করব, অনেক সময় নেব। আজকে আপনাদের আর বিরক্ত করব না। আমার ডাক এসেছে থেমে যেতে। ঠাকুর যেমন বলেছিলেন থামবার পারে, তো তাই থামতে চায়। আজকের এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, অর্থ দিয়ে, বিভিন্ন প্রোগ্রামে করে, সঙ্গীত করে, আমার লাকিমা অনেক দিন ধরে এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে রিহার্সাল করতেছে, আমার দাদারা চাঁদা তুলতেছেন, আমার মায়েরা এখানে এসে বসে আছেন। প্রত্যেকের জন্য পরম পিতার রাতুল চরণে মঙ্গল কামনা করি। প্রত্যেকের সুন্দর, সর্বাঙ্গীন সুন্দর সাংসারিক জীবন কামনা করে আমার দিন আলোচনার এখানেই বিশ্রাম নিচ্ছি। জয় গুরু সবাইকে।